নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মিচেল জাবাকোকে নিয়ে। তো মিচেল জাবাকোকে তোমরা সকলেই চেনো, 36 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই 36 বছর বয়সী ডিফেন্ডারের সাথে আরও একটা মরশুমের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো আরও একটা সিজন তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো জাভি হার্নান্ডেজ হচ্ছেন একজন 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন জামশেদপুর এফসির সাথে এবং জামশেদপুর এফসির হয়ে তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। আইএসএল এর মঞ্চে 26টা ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু 9টা গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। এছাড়া সুপার কাপে কিন্তু 4টে ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু তার কোনো রকম কন্ট্রিবিউশন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জাভি হার্নান্ডেজ তার সাথে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে নর্থ ইস্ট তারা কিন্তু জাভি হার্নান্ডেজের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদকে নিয়ে। তো মোহাম্মদ রাশিদকে নিয়ে তোমাদেরকে অনেক আপডেটই দিয়েছি। মোহাম্মদ রাশিদ হচ্ছেন একজন 29 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। বর্তমানে তিনি যুক্ত ছিলেন ইন্দোনেশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে। তো সেই ইন্দোনেশিয়ার ক্লাব থেকে তিনি কিন্তু এবার ভারতের ক্লাব কলকাতার আর এক প্রধান ইস্ট বেঙ্গল, সেখানে কিন্তু তিনি যোগ দিতে চলেছেন। তোমাদেরকে কন্টিনিউ আমি আপডেট দিয়ে গেছি যে মোহাম্মদ রাশিদের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু ইস্ট বেঙ্গল চালাচ্ছিল। তো অবশেষে কিন্তু সেই ডিলটা ইস্ট বেঙ্গল ডান করে ফেলেছে, যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিল সেটা বলাই যায়। তো এই মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু 1 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছেন। তো চুক্তিপত্র তাকে পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল এবং আজকে রবিবার শোনা যাচ্ছে যে আজকে কিন্তু সই করে চুক্তিপত্র আবার ইস্ট বেঙ্গলকে পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে, এই রকমই খবর রয়েছে। তো মোহাম্মদ রাশিদের ডিল মানে এখনও অবধি সই পর্বটা না হলেও যেহেতু চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সুখবর পেতে চলেছো। এবং 1 বছরের জন্য তিনি কিন্তু লাল হলুদ জার্সি আপাতত গায়ে চাপাবেন, তারপর ভালো খেললে তো আরও মানে তার চুক্তি বাড়বেই। সেটা দেখা যাক এবার পরবর্তীকালে কী আপডেট আসে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। তো দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো এই কয়েকটি সিজন ধরে ডুরান্ড কাপই কিন্তু সিজন ওপেনার টুর্নামেন্ট হচ্ছে। তোমরা সকলেই দেখেছো সিজন ওপেন হয় ডুরান্ড কাপ দিয়ে, কিন্তু শোনা যাচ্ছিল আগামী যে সিজনটা শুরু হতে চলেছে সেখানে কিন্তু সুপার কাপ বা ফেডারেশন কাপ দিয়ে কিন্তু শুরু হতে পারে ফুটবল মরশুম, ভারতীয় ফুটবল মরশুম। কিন্তু এখন আবার অন্যরকম খবর পাওয়া যাচ্ছে, মানে সেটা AIFF নিজেই বলেছিল, এখন আবার শোনা যাচ্ছে ডুরান্ড কাপ নাকি শুরু হতে চলেছে 18ই জুলাই। তো এই রকমই অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে ডুরান্ড কাপ সেটা কিন্তু 18ই জুলাই থেকে 23শে আগস্ট অবধি হবে। 18ই জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। এবং ভেন্যুগুলো যেটা জানা যাচ্ছে কলকাতা, কোকরাঝাড়, ইম্ফল আর শিলং। আর শিলংয়েই কিন্তু ওপেনিং ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, যদিও এখনও কিন্তু কোনো রকম কনফার্মেশন আসেনি পুরোপুরি। তো পরবর্তীকালে পুরোপুরি কনফার্ম আপডেট পেয়ে গেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। খবরটা বেরিয়ে এলো সেই কারণে শেয়ার করলাম। এরপরের যে আপডেটটা দেবো এটা তোমরা শুনলে অনেকেই বলবে যে দাদা একই খবর কেন বারবার দিচ্ছ। দেখো এই খবরটা একই নয়, যে কোনো মুহূর্তে মানে মুহূর্তে আর কি এই ডিলটার কিছুটা রূপ পরিবর্তন হচ্ছে, যেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। যে মেহতাব সিং তাকে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেই চাইছে, যদিও রেসে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান। কিন্তু এতটাই পরিমাণে ট্রান্সফার ফি দাবি করছে মুম্বাই সিটি এফসি, তারা চালাক রয়েছে, তারা এখন লুটতে চাইবে যে কোনো দলের থেকে। তো সেই কারণে কিন্তু তারা এতটাই পরিমাণে ট্রান্সফার ফি দাবি করছে, যেটাও কিন্তু মোহনবাগান দিতে একটু পিছুপা হচ্ছে। কারণ দেখো তোমরা সকলেই জানো, আমি আগেও একাধিকবার আলোচনা করেছি যে মোহনবাগান কিন্তু ন্যায্য প্লেয়ারের জন্য ন্যায্য পয়সা কিন্তু দিতে রাজি, কিন্তু সেইটা আবার যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় সেইটা তো দেওয়া সম্ভব নয়। মানে কি সেটা কেউ কোনো দলই আর কি দিতে চাইবে না। যদিও এই মেহতাব সিংয়ের এই ডিলের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে রয়েছে মোহনবাগানের ভবিষ্যতে, কোন কোন প্লেয়ার তারা নেবে মোহনবাগান, সেই জন্য। তো মেহতাব সিংয়ের এই ডিলটা নিয়ে কিন্তু এখনও অবধি
মানে পুরোপুরি কনফার্ম কিছুই হয়ে যায়নি, এখনও অবধি কথাবার্তা কিন্তু চলছে। যদিও মোহনবাগানের দিকে কিন্তু পাল্লা ভারী হয়ে রয়েছে, যদিও ইস্ট বেঙ্গলের টার্গেট থাকলেও। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলের বিষয়ে কোনো রকম আরও ফার্দার আপডেট পেলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো মোহনবাগানের জন্য মেহতাবকে খুবই দরকার, মানে মেহতাবের মতো একজন ডিফেন্ডার যদি মোহনবাগানে আসে তাহলে ডিফেন্সিভ সলিডিটি কিন্তু বাড়বে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।